নমস্কার, আমি অরিজিৎ। তুমি শুনছো গল্পদের গল্প। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ পর্ব চলছে, যেখানে বিভিন্ন দিন আমরা বিভিন্ন মনীষীদের ভাবনায় স্বামী বিবেকানন্দ কেমন ছিল সেটি তোমাকে আমি শোনাচ্ছি। আজ বিপিনচন্দ্র পালের ভাবনায় স্বামী বিবেকানন্দ। তার আগে বিপিনচন্দ্র পাল সম্পর্কে কিছু কথা। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা। তার জাতীয়তাবোধের সঙ্গে মিলিত হয়েছে ধর্মবোধ ও আধ্যাত্মিকতা। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পুরোধা ছিলেন। 1906 খ্রিস্টাব্দে বন্দে মাতারাম নামক দৈনিক ইংরেজি পত্রিকার প্রকাশক। তার প্রতিভা সর্বতোমুখী। ধর্ম, দর্শন, সাহিত্য, ইতিহাস, সমাজবিজ্ঞান ইত্যাদি সভ্যতা ও সংস্কৃতির প্রতিটি শাখায় ছিল তার অনায়াসে বিচরণ। শুরু হচ্ছে বিপিনচন্দ্র পালের ভাবনায় স্বামী বিবেকানন্দ। নমস্কার, আমি বিপিনচন্দ্র পাল বলছি। ভারতে কেউ কেউ মনে করেন ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের বক্তৃতা বিশেষ ফলপ্রসূ হয়নি। তা তার হিতৈষী ও ভক্তবৃন্দের অতিরঞ্জিত বর্ণনা ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এখানে এসে দেখলাম সর্বত্র তিনি এক সুস্পষ্ট প্রভাব বিস্তার করে গিয়েছেন। ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন অনেক লোকের সংস্পর্শে এসেছি যারা স্বামী বিবেকানন্দকে গভীরভাবে শ্রদ্ধা ও ভক্তি করেন। একথা সত্য যে আমি তার সম্প্রদায়ের লোক নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতপার্থক্যও আছে, তবু আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাবে এখানে অনেকের চোখ খুলে গিয়েছে এবং হৃদয়ে প্রসারিত হয়েছে। তার শিক্ষার গুণেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলোর মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্বগুলো নিহিত ছিল। শুধু এই ভাবটি তিনি জাগিয়েছেন তাই নয়, ইংল্যান্ড ও ভারতের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন তিনি করে গিয়েছেন। কাল সন্ধ্যায় লন্ডনের দক্ষিণ প্রান্তে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলায় রাস্তার এক কোণে দাঁড়িয়ে কোন দিকে যাব ভাবছিলাম। এমন সময় একজন ভদ্রমহিলা এক শিশুকে সঙ্গে নিয়ে আমার কাছে আসলেন। মনে হলো আমাকে পথ দেখাবার অভিপ্রায়ে এসেছেন। তিনি আমাকে বললেন, মশাই, নিশ্চয়ই পথ খুঁজে পাচ্ছেন না, আমি আপনাকে সাহায্য করতে পারি কি? তিনি আমাকে পথ দেখিয়ে দিয়ে বললেন, কাগজে দেখেছি আপনি লন্ডনে আসছেন। আপনাকে প্রথম দেখা মাত্রই আমি আমার ছেলেকে বলেছিলাম, ওই দেখ স্বামী বিবেকানন্দ। তাড়াতাড়ি ট্রেন ধরার জন্য অতি দ্রুত চলে যেতে সেখান থেকে বাধ্য হয়েছিলাম। তাকে বলবার সময়ও পাইনি আমি বিবেকানন্দ নই। বিবেকানন্দকে ব্যক্তিগতভাবে না জেনেই তার প্রতি স্ত্রীলোকটার এমন শ্রদ্ধাভাব দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। তার এই মধুর ঘটনাতে আমি খুবই তৃপ্তি লাভ করলাম এবং যার দৌলতে এই সম্মান পেলাম সেই গেরুয়া পাগড়িকে ধন্যবাদ জানালাম। এতক্ষণ ধরে বিপিনচন্দ্র পালের ভূমিকায় যার কণ্ঠ তুমি শুনছিলে তার নাম তুফান ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আমি অরিজিৎ। অনুষ্ঠানটি তোমার ভালো লাগলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের মধ্যে তুমি এটিকে ছড়িয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।